দর্শক, আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগতেছে? এটা একটি কিন্তু ঢাকা শহর, এটা হচ্ছে সাভার এলাকা, হেমায়েতপুরের ভিতরে এই পাশে যে এত সুন্দর একটা গ্রাম রয়েছে, কত সুন্দর একটি গ্রাম, চারপাশে ক্ষেত এবং নদী, আবার নদীগুলোর সাইডে বড় বড় বিল্ডিং, কত সুন্দর দেখাইতেছে। এদিকে না এলে তো জানতে পারতাম না, এত সুন্দর একটা গ্রামীণ দৃশ্য। এই যে দেখেন, একজন ঘাস কাটতেছে কত সুন্দর করে। হ্যাঁ, এই যে দেখেন, ইনার সম্ভবত গরুর খামার আছে। গরুর খামার আছে না আপনার? গরুর খামার আছে। এইগুলা কি গরুকে খাওয়াবেন? সারাদিনে কয় ভ্যান ঘাস কাটতে হয় আপনাকে? এক ভ্যান। কয়টা গরু আছে আপনার খামারে? 8টা। মনে হয় মোটামুটি গরুর খামার দিয়ে ভালো ইনকাম হয় বছরে? মোটামুটি, আল্লাহর রহমত। সব গাভী গরু। কতদিন ধরে করেন আপনি এই খামারি? খামারি আজ 4 বছর। 4 বছর। সব গাভী গরু। সব গাভী গরু, মানে দুধ হেছেন? যাই হোক, ষাড় গরু পোষা লস। ষাড় গরু গাভী গরু আসলে এই ষাড় গরু পোষা লস কি কারণে? কারণ ওদের শুধু কুরবানির উদ্দেশ্যে করে, কুরবানিতে আপনার দাম পাওয়া যায় না, কুরবানিতে দাম পাওয়া যায় না, তখন অ্যাভেলেবেল গরু মার্কেট এবং ইন্ডিয়া থেকে ছেড়ে দেয়, তখন আমাদের বাংলাদেশের যে গরু খামারিগুলা এইগুলা কিন্তু লসে পড়ে যায়। তো এই জন্য এনারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে গাভী পাললে সারা বছর দুধ দেবে এবং কি মাংসটা বিক্রি হবে। এর ভিতরে আবার গোবর আছে, এটা খেতে অনেক কাজে লাগে। 100 টাকা কেজি দুধ। 100 টাকা কেজি। সারাদিনে একদিনে কতখানি দুধ দেয় আপনার গাভী? আমাদের এখন মনে করেন না, 3টে আছে 25 কেজি। 25 কেজি করে 3টা, মানে দেশাল এই না। যাই হোক, 25 কেজি করে যদি দুধ দেয় আপনার একটা গাভী, না 3টা মিলায়, 4টা মিলায়, 3টা মিলায় 25 কেজি, তাহলে তো 2,500 টাকা, দৈনিক 2,500। তাহলে বছরে আপনার ইনকাম হয় প্রতিদিন 2,500। প্রতিদিন 2,500। বছরে কত হয়? বছর এটা তো হিসাব বের করতে পারবো না, 4 টাকা বলা কি যাবে। বছরে আপনার মনে করেন মাসে যেমনি যাক আপনার 60,000 আছে। 60,000 মাসে? 60,000 আছে, এর আর কোনো মিস। এই সিদ্ধান্তটাই হচ্ছে আপনাদের একটা সঠিক সিদ্ধান্ত, এবং কি আপনার ফ্যামিলিও এইভাবে সুন্দর করে চলতে পারবে। তো দর্শক, আপনারা মনে করেন যে ওই 7 মাস পরে বাছুরটা বিক্রি করে 70,000 টাকা। 70-80,000 মানে 7 মাস। 7 মাস মানে এই গাভীরই বাছুর। তাহলে দেখেন, ষাড় গরু পোষা কত লস এবং গাভী গরু পোষা অনেক লাভ। এই কারণেই সারা বছর দুধ দেয় এবং সারা বছর ইনকাম করে, বছর শেষে আবার বাচ্চা দেয়, দুধ দেয়। তো গাভীর তো মাংসটা আছেই, সেটা সহ মনে করো যে ইনাদের অনেক পোষায়া যায় বছরে। বন্ধুরা, আপনারা যদি ইনার মতো একজন খামার ব্যবসায়ী হতে চান, একজন খামারি হতে চান, তাহলে ইনার কথাতে আপনারা একমত পোষণ করবেন। ধন্যবাদ বলে দেন। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এখানে কিন্তু পানি আছে প্রায় 1 মাথা।
এই যে নৌকা করে নিচে নামছে উনিও কিন্তু একজন খামার ব্যবসায়ী। এই ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে চলতে গেলে কিন্তু মাসে বিশাল একটা অ্যামাউন্ট লাগে। তো ইনারা এইখানে অনেক চিন্তা ভাবনা করে খামারের ব্যবসা শুরু করেছে। ইনাদের খামারে সম্ভবত গাভী গরু পোষা এটাই লাভ। সারা বছর দুধ দেয়, আবার বাচ্চা দেয়, আবার ওইটাকে বেচাও যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো এবারে দেখতেছি যে 2026 সালে ফিফা বিশ্বকাপ। হ্যাঁ তো আপনি কোন দলকে সাপোর্ট করেন? ভাই, মেইন যেটা কথা ওইটা আমি ওই কোনো দলকে সাপোর্ট করি, এটা সত্যি কথা। সত্যি কথা জি। ভাই, আমরা তো ইরানকে সাপোর্ট করতেছি। যে মুসলিম দেশ হিসেবে সাপোর্ট করা একটু ভালো, কিন্তু এই খেলাটাই খারাপ, পুরোপুরি খারাপ। ঠিক আছে ভাই? আসলে যদিও ইসলামে এটা হারাম লেখা আছে, আপনারা জানেন যে খেলাধুলা যেটা জায়েজ আছে সেটা কিন্তু উল্লেখ করা নেই, কিন্তু কিছু কিছু খেলা উল্লেখ করা আছে যে এগুলা খেলা সমাজের ক্ষতি হয় এবং কি জনগণের ক্ষতি হয়। কি কারণে? এই খেলা নিয়ে বাজি ধরে লাখ লাখ মানুষ, অনেক কোটি কোটি মানুষ এই জুয়ার বাজিতে হেরে যায় এবং ফ্যামিলি নিঃস্ব হয়ে যায়, তাই না? এই জন্য ভাইদের কথায় যুক্তি আছে, ঠিক আছে। দর্শক, আপনারা কিন্তু কেউ এই বল খেলা নিয়ে কিন্তু জুয়া বাজি ধরবেন না, কারণ একটা ফ্যামিলি যদি শুরুতেই ধ্বংস হয়ে যায়, ওই ফ্যামিলি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো ভাই, দেখেন দর্শক, কত সুন্দর। মনে হচ্ছে না যে আমি এখানে একটি শহরের ভিতরে রয়েছি। দেখে মনে হচ্ছে আমি একটা মনে হয় গ্রামের ভিতরে চলে এসেছি। আসলে এদিকে না আসলে জানতে পারতাম না যে এত সুন্দর একটা দৃশ্য। দেখুন, এটাকে কি আপনার মনে হচ্ছে না যে এটা একটি সংসদ ভবন? মনে হয় সংসদ ভবনের কাছে চলে এসেছেন আপনি। আপনাদের যদি কখনো ভ্রমণ করতে ইচ্ছা করে, মন খারাপ থাকে, যদি মনকে ভালো এবং খুব ফুরফুরে করতে চান, তাহলে এইখানে চলে আসবেন। এটা সম্ভবত হেমায়তপুর 3 রাস্তার মোড়, ব্যাপারী পাড়া থেকে পূর্ব পাড়া হয়ে ভিতর দিয়ে একটা রাস্তা চলে এসেছে। তারপর এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু মেট্রো রেলের কাজও চলে। এই যে মেট্রো রেলের কাজ প্রায় শুরু হয়েছে 21 সালের মাঝামাঝিতে, এখনো চলতে আছে। দেখুন দর্শক, দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটা সিঙ্গাপুরের মতোই, যে পানির উপরে ঘর বাড়ি। দেখতে তো পারতেছেন আপনারা। কত সুন্দর একটা ভিউ। বেশি করে মুগ্ধ করেছে আমাকে এই যে রাস্তার 2 ধারে যে গাছগুলো রয়েছে সারি সারি। এই গাছগুলো একটি পথ চলা মানুষের জন্য একটা শান্তি এবং মনে করেন যে গাছের তলা পুরো শান্তিময়, জনপ্রিয় একটা স্থান। গাছের তলায় বসলে একটা ক্লান্তি মানুষ যতই ক্লান্ত হয়ে যাক, 5 মিনিটেই কিন্তু ঠান্ডা হয়ে যায়। প্রাকৃতিক যে হাওয়া, সেই হাওয়াটা গায়ে লাগে। This music will be a great help in creating a village vibe. This video has 2 parts. First, we'll play all the music and learn its name details, etc. In the second part, ছোট্ট একটি সংসদ ভবন ওই যে দেখতে পাচ্ছেন, as not অসাধারণ। like all these bloggers you don't know if I can bring you all this much happiness. এই ভিউটা
বারবার নিতে মন চায়। এই যে দেখতে পারতেছেন, ইনারা চোখে যাইতেছে ঘুরতে।